আমি এই পরিমাণ আগাছা পরিষ্কার করেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবার অনেক দিন পরে আমি আমার বাড়ির যে বাগান বা গাছপালা আছে সেগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করছি। অনেক দিন পরে গাছগুলো দেখতে খুবই প্রাণবন্ত হয়ে উঠেছে, তবে বেশ কিছু আগাছাও জমেছে, তাই আমি আজকে আগাছা পরিষ্কার করে দেব। এজন্য আমি প্রথমে পুরো বাগানের ভিডিওটি দিয়ে নিলাম। আমার বাগানটি কিন্তু খুবই ছোট, তবে এই ছোট্ট বাগানে অনেক গাছ আছে। আজকে আমি তোমাদের সব গাছই একটু করে দেখানোর চেষ্টা করব। আর এই অল্প জায়গায় এত পরিমাণ গাছ আছে, তার মধ্যে আবার অনেক আগাছাও হয়েছে, তাই একটু আগাছা পরিষ্কার করে গাছগুলোকে একটু সরিয়ে দেব, কারণ অনেক বেশি গাছ হয়েছে আর অনেকটা বড় হয়ে গেছে। এই কারণে ওদের একটু বেশি জায়গার প্রয়োজন, আর এত গাদাগাদি করে থাকলে ওদের খুবই কষ্ট হবে। এই দেখো, আমার এই রজনীগন্ধা ফুলের গাছে রজনীগন্ধা ফুল তৈরি হচ্ছে, কিছুদিন পরে হয়তো বা ফুটেও যাবে। আরও কত গাছ আছে এই ছোট্ট বাগানে, আসো পরিচিত হও। দেখো, অ্যালোভেরা গাছটিও বড় হয়ে উঠেছে, এর মধ্যে গাঁদা ফুলের চারা তৈরি হয়েছে, মেহেদি গাছ আরও আছে, তুলসী, পুর্তুলিকা তো আছেই। আর সবচেয়ে নতুন হলো এই গেট ফুল গাছটি, যে ফুলের বীজ প্রায় বিলুপ্ত হয়ে গেছিলো আমার কাছে। আর গাছটি দেখে তো আমি খুবই খুশি। একসময় অনেক গাছ ছিল, আমি তুলে ফেলতাম, এখন আর কোনো গাছই ছিল না। তারপরে এই গাছটি দেখে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। প্রত্যেকটি গাছই বৃষ্টি পেয়ে আরও বেশি সবুজ আর প্রাণবন্ত হয়েছে, বড়ও হয়েছে। ড্রাগন, অ্যালোভেরা, এই যে রসুন ফুলের চারাগুলো দেখছো, এগুলো দিয়েও কিছুদিন পরে ফুল ফুটবে। পেয়ারা গাছ, আম গাছ অনেক আগেই মাটিতে লাগিয়েছিলাম, এখন একটু একটু করে বড় হচ্ছে। বাগানটি এতটাই ছোট যে নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না, ভিডিওতে হয়তো বা একটু বড় দেখা যায়, প্রকৃতপক্ষে খুব ছোট্ট একটি জায়গায় আমার গাছগুলো আছে। আর এত ছোট জায়গায় অনেক গাছ আছে, এর মাঝে আবার আমার শাশুড়ি ডাঁটার বীজও ছড়িয়ে রেখেছে, যে কিছুটা ডাঁটা খাওয়া যাবে। আসলে উঠানে অনেক জায়গা আছে, কিন্তু ফসলের চাষাবাদ করা হয়, এই কারণে অনেক জায়গার প্রয়োজন হয়, তাই উঠানে তেমন কোনো গাছ লাগানোর সুযোগ নেই। যখন আবাদি ফসল বাড়িতে ওঠে তখন আরও বেশি উঠানের প্রয়োজন হয়। আমি যতটুকু জায়গায় বাগান করি এটাই আমার জন্য অনেক বেশি। দেখে নাও আমার ছোট্ট বাগানটি। আমি মাঝে মাঝেই আগাছা পরিষ্কার করি, আবার পরিষ্কার করলাম। আমি এই পরিমাণ আগাছা পরিষ্কার করেছি, এখন এগুলো ফেলে দেবো। আর দেখুন, ওদের একটু জায়গা বাড়িয়ে দিয়েছি, কারণ অনেক বেশি গাছ হয়েছিল। ওদের একটু জায়গা বাড়িয়ে দিতেই হলো, কারণ এক জায়গায় অনেকগুলো গাছ। এ কারণে আমি তুলসী গাছের এই দিকটাতেও কয়েকটি গাছ রেখেছি। গাছগুলো তাহলে একটু তাড়াতাড়ি বড় হবে। আর যেহেতু এখন জুন মাস, মাঝে মাঝেই বৃষ্টি হবে, কিছুদিন পরে হয়তো অনেক বৃষ্টিও হবে, তখন এই গাছগুলো আরও বেশি বড় হবে। এই জন্য ওদের একটু বাড়তি জায়গার প্রয়োজন আছে। আর আমি যে পেয়ারা গাছ পুঁতে রেখেছিলাম কৌটা সহ, দেখো সেই গাছটিও এখন বড় হয়েছে। লিচু চারাও একটু বড় হয়েছে, বেশ কিছু অপরাজিতা গাছের চারা হয়েছে, আর রসুন ফুলেরও চারা আছে ওখানে। আর এই মেহগনি গাছটা তো অনেক বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে না দেখতে। এগুলো ছাড়াও আরও কত গাছ আছে। সবচেয়ে আগে যে গাছগুলো লাগিয়েছিলাম, দেখো, পেয়ারা গাছ, আম গাছ, মূলত এইটি ছিল আমার প্রথম বাগান। তখন আমি বরিশাল বাসায় থাকতাম, বাসা থেকে কিছু চারা উৎপাদন করে নিয়ে এসে এই গাছগুলো আমি লাগিয়েছিলাম। একদম ছোট্ট চারা থেকে এই গাছগুলো কত বড় হয়ে গেছে, আর এত পেয়ারা হয়েছে দেখে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। কারণ আমি যে এত পেয়ারা দেখবো এবার, সত্যি আমি কল্পনাও করতে পারিনি। পুরো গাছে একদম পেয়ারা ঝুমঝুম করছে। হয়তো ভিডিও তো দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু এই গাছের বয়স 3 বছর। প্রথম বছর তো গাছ বড় হলো, তারপরে মাটিতে লাগালাম, দ্বিতীয় বছরে মাত্র 6টি পেয়ারা হয়েছিল, আর এই বছর দেখো কত পেয়ারা। এই গাছটি ছাড়াও আরও অনেক গাছ আছে, অন্যান্য গাছগুলোর কন্ডিশনও অনেক ভালো, তবে পেয়ারা গাছটি দেখতে বেশি ভালো লাগছে। যেমন বড় হয়েছে তেমন অনেক পেয়ারাও এসেছে, এটি বারবার দেখতে ইচ্ছে করছে। দেখো, আমার এই বাগানে আরও কিছু আম গাছ, লিচু গাছ, আরও পেয়ারা গাছ আছে। আমার বাগানের পাশে আমার এক ভাতিজারও একটি বাগান আছে, ও আর আমি দুজন মিলেই বাড়িতে বাগান করি। আর ওর বাগানের জবা ফুল দেখো, 2 ধরনের জবা ফুল আছে, রেড আর অফ হোয়াইট কালারের। এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, বিশেষ করে অফ হোয়াইট কালারটার মাঝে যে লাল রং, এটি তো আমার খুবই ভালো লাগে। আমি গাছ লাগিয়েছিলাম, তবে আমার ডাল হয়নি, মারা গেছে। যাই হোক, যেহেতু আমার বাগানের পাশেই, তাই ওদেরকে দেখেও আমার অনেক ভালো লাগে।
আর সাম্য আমার সঙ্গে এসেছে গাছগুলো দেখতে। আমরা আবারও গাছগুলো একটু দেখে তারপরে বাড়ি চলে যাব। দেখো আমাদের যে আম গাছগুলো আছে, আম গাছে অনেক আম এসেছে। যেহেতু গাছগুলো খুব অল্প দিন লাগানো, এর মধ্যেই যা আম এসেছে তাতে আমরা যথেষ্ট খুশি। কিছু কিছু আম বেঁধে দিয়েছি আর কিছু কিছু আম এমনিই আছে। এই আমগুলো প্রায় পাড়ার সময় হয়ে এলো, আমরুপালি আম এগুলো। আমরা বাগান তৈরির জন্য যত গাছ লাগিয়েছি, আজকে আমার ভিডিওতে সবগুলো গাছেরই ভিডিও থাকছে। পুরো ভিডিওটি দেখো। বাবা গাছে কত পেয়ারা ধরছে দেখছো? বাবা পেয়ারা দেখে কি তুমি খুশি? আরো কিছু গাছ আছে দেখো। বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে প্রথমেই লাগিয়েছিলাম শিউলি ফুলের গাছ। সেই গাছটি এখন অনেক বড় হয়েছে, অনেক ফুলও ফোটে। আর এই যে মালতী গাছটি দেখতে পাচ্ছ, বৃষ্টি পেয়ে একদম ফুলে ফুপিয়ে উঠেছে। জাম গাছটি বেঁচে আছে কিন্তু ছাগলে খেয়ে নিয়েছে। এ বাড়িতে এসে আমি যতগুলো গাছ লাগিয়েছি প্রায় সবই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার শ্বশুর শাশুড়ি লাগিয়েছে ডাটা আর মালতী গাছ, বর লাগিয়েছে আম গাছগুলো, আর বাদবাকি সব গাছগুলোই আমি লাগিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অল্প জায়গার মধ্যে আমি কত গাছ লাগিয়েছি এবং এখনও চেষ্টা করছি আরও বেশি গাছ লাগানোর, কিছুটা জায়গাও বাড়ানোর চেষ্টা করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। থ্যাংক ইউ দেখার জন্য।